হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ্য। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তরজমা: নিশ্চয়ই আল্লাহ তাআলা মশা অথবা তার চেয়ে বড় কিছু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। অতঃপর যারা ঈমানদার তারা জানে যে আল্লাহর পক্ষ থেকে এই দৃষ্টান্ত সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আর যারা কাফের তারা বলে যে এই তুচ্ছ উপমা দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য করেছেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ এই উপমা দ্বারা অনেককে গোমরাহ করেন, আবার অনেককে আল্লাহ তাআলা হেদায়েত করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ নাফরমান যারা কাফের তাদেরকে এর দ্বারা গোমরাহ করেন। আল্লাহ মশা অথবা তার চেয়ে ছোট বা তার চেয়ে বড় কোনো কিছু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। এই আয়াতের নুজুলের প্রেক্ষাপট হিসেবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত আছে। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মশা, মাছি, মাকড়সা এগুলোর মাধ্যমে যেখানে যা দ্বারা উপমা দেওয়া বা উপমা পেশ করার দরকার সেখানে আল্লাহ সেটা করেছেন। কোরআনে কারীমের মধ্যে এই বর্ণনাগুলো আছে, এই আয়াতগুলো আছে। এখন ব্যাপার হলো, যখন আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করলেন, উপমা পেশ করলেন, তখন কাফেররা এবং মুনাফিকরা বলতে শুরু করে দিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা তিনি কি শুরু করলেন, নাউজুবিল্লাহ। তিনি কি কোরআন নাজিল করছেন? মুহাম্মদ বলছেন যে আল্লাহ কোরআন নাজিল করছেন, তাহলে তিনি কি কোরআন নাজিল করলেন যে তিনি মশা দ্বারা, মাছি দ্বারা, মাকড়সা দ্বারা উপমা পেশ করেন? এটা তো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদা বা তার আল্লাহর মতো এত বড় জাত বা সত্তার শানে মানায় না। তুচ্ছ একটা মাছি, তুচ্ছ একটা মাকড়সা, তুচ্ছ একটা মশা, এর মাধ্যমে তিনি উপমা দেন। তার মানে মনে হয় মুহাম্মদ এখানে কোনো কারসাজি করছে, নাউজুবিল্লাহ। কারণ এর দ্বারা মনে হচ্ছে যে এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো, আল্লাহর কথা না। এরকম একটা কথা তারা বলাবলি করছিল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছেন। তাদের এই মানে এরকম আজগুবি কথাবার্তা বলার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মশা কেন, মশার চাইতেও ছোট কোনো বস্তু দ্বারা বা কোনো প্রাণী দ্বারা উপমা দিতে আল্লাহর কোনো অসুবিধা নাই। ওরা এটা মনে করে। আসলে কোরআনে কারীমের মধ্যে উপমাগুলো আছে। এই উপমাগুলো আল্লাহ কেন দেন? উপমাটা আসলে দেওয়া হয়তো আমাদের জন্য, আমাদেরকে বুঝাইতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন উপমাটা দেন। আবার উপমাটা কোন প্রেক্ষাপটে দেওয়া হচ্ছে সেটা দেখা হবে। উপমাটা কোন প্রেক্ষাপটে দেওয়া হচ্ছে সেটা দেখা হবে। এখানে হতে পারে এমন কোনো ছোট বস্তু বোঝানোর জন্য, ছোট বস্তুর প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ছোট মশা দ্বারা মানে উদাহরণ দিয়েছেন, মাকড়সা দ্বারা উদাহরণ দিয়েছেন, মাছি দ্বারা উদাহরণ দিয়েছেন। এখানে যদি এই ছোট কোনো বস্তুর উদাহরণ আল্লাহ হাতে নিয়ে আসেন, হবে না তো, উদাহরণ হবে না। মানে ছোট কোনো বস্তুর উদাহরণে বা সাধারণ কোনো বস্তুর উদাহরণে যদি আল্লাহ রাব্বুল আলামিন হাতে নিয়ে আসেন, তাহলে কিভাবে হবে? তখন তো আমরাই, আমাদের মধ্যেই তো কত বুদ্ধিমানেরা
তথাকথিত বুদ্ধিমানেরা প্রশ্ন করতো, আরে তোমাদের খোদা আবার কেমন? একটা মশা বা সাধারণ বিষয় বোঝানোর জন্য তিনি এই হাতির কথা নিয়ে আসছেন। তখন উল্টা আবার আমাদেরই কি হবে? প্রশ্ন হবে কারো কারো। তো বলছিলাম যে এখানে বিষয়টা লক্ষ্য করার ব্যাপার হলো, উপমা দেওয়ার ক্ষেত্রে আসলে কি দ্বারা উপমা দেওয়া হচ্ছে এটা দেখার বিষয় না। উপমা পেশ করার ক্ষেত্রে মুফাসসিরিনে কেরামের বক্তব্য হচ্ছে যে আসলে কাদের জন্য উপমা দেওয়া হচ্ছে তারা বুঝতেছেন কিনা, আর যেই ঘটনা বা যেই বস্তুর প্রেক্ষিতে উপমা আনা হচ্ছে সেই বস্তুটার সাথে এই বস্তুটা যার মাধ্যমে উপমা দেওয়া হচ্ছে সেটার মিল আছে কিনা। অতএব এই মিলটুকু হয়ে গেলে এখানে এটা দেখা হবে না যে একটা ছোট্ট মশা আর আল্লাহ হলেন অনেক মহান, অনেক বড় জাত সত্তা, তিনি কিভাবে মশার কথা মুখে উচ্চারণ করেন, তিনি কিভাবে মশার কথা তার কথায় নিয়ে আসেন। এমন অবাক হওয়ার এরকম আজগুবি প্রসঙ্গ সামনে আনার কোনো দরকার নেই। আল্লাহ মহান, কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ মশা মাছি মাকড়সা দ্বারা উপমা দিতে এখানে কোনো অবাক হওয়ার বিষয় নাই। উপমা দেওয়া হচ্ছে আমাদের জন্য, আমরা বুঝতেছি। উপমা দেওয়া হচ্ছে কোনো প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটের সঙ্গে উপমাটার মিল আছে, অতএব ওকে। এখানে কাফেররা মুনাফিকরা যে অবাক হওয়ার মতো প্রশ্ন তুলেছে এটা নিছকই অনর্থক, কোনো দরকারি প্রশ্ন না। তবুও তারা যখন প্রশ্ন করেছে আল্লাহ উত্তরে বলে দিয়েছেন, আল্লাহ মশা মাছি বা তার চেয়ে ছোট কোনো বিষয় দ্বারা উপমা পেশ করতে আল্লাহ লজ্জাবোধ করেন না। যারা ঈমানদার তারা কিন্তু জানে, বিশ্বাস করে যে এই উপমা আমাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য। ওকে, আমরা ঈমানদার, আমরা এটা নিয়ে প্রশ্ন তুলি না। আল্লাহ এটাই বলেছেন, ঈমানদাররা এই বিষয় নিয়ে প্রশ্ন তোলে না। ঈমানদাররা আল্লাহ বলেছেন ওকে, শেষ, কোনো প্রশ্ন নাই। আর وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا, আর যারা বেঈমান, কাফের, মুশরিক, তারা কি বলে? মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই তুচ্ছ উপমা দিয়ে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন, কেন তিনি এই তুচ্ছ উপমা দেন, কি দরকার আছে এমন তুচ্ছ উপমা দেওয়ার? ওনার শান মতো উনি উপমা দেন, এই ছোট বস্তু দ্বারা উপমা দেওয়ার ওনার কি দরকার? নাউজুবিল্লাহ। এমন অবাক করার মতো প্রশ্ন ছুড়ে দেয় তারা। দরকারি প্রশ্ন না, দরকারি কথা না, খামাখা। এরপর ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই উপমা দ্বারা অনেককেই গোমরাহ করেন, আবার এই উপমা দ্বারা অনেককেই আল্লাহ তাআলা হেদায়েতের আলো দেন। স্বাভাবিক, হেদায়েত পাবেন কে? আপনি, আমি, ঈমানদাররা। হুদাল্লিল মুত্তাকিন সূরা বাকারার শুরুতে আমরা পড়েছি, সেখানে আমরা বলেছি কোরআনে কারীম মুত্তাকি লোকদের জন্য হেদায়েতকারী কেন? আসলে মুত্তাকি লোকেরাই কোরআন থেকে উপকার গ্রহণ করে, ফায়দা গ্রহণ করে। মুনাফিকরা, কাফেররা, মুশরিকরা তো কোরআন থেকে ফায়দা নেয় না। তারা কেউ কেউ কোরআন নিয়ে স্টাডি করে, কিন্তু সেটা কেন? কোরআনে খুঁত বের করার জন্য, ভুল বের করার জন্য, আপত্তি বের করার জন্য, ইসলামের উপর আপত্তি করার জন্য, আপনার উপর আমার উপর আপত্তি করার জন্য। এগুলো নানা ফন্দি, নানা ষড়যন্ত্র মাথায় নিয়ে তারা কোরআন নিয়ে স্টাডি করে, ভালো কিছু করার জন্য না। এই জন্য আসলে কোরআন দ্বারা উপকার গ্রহণ করে মুমিনরা। এই জন্য হেদায়েত আল্লাহ তাআলা মুমিনদেরকেই এই কোরআন দ্বারা করেন। আর আরেকটা হলো এই কোরআন দ্বারা গুমরাহ করেন আল্লাহ এই উপমা দ্বারা। এই উপমাটা আমরা যেমন কোনো আপত্তি করি না, আমরা গ্রহণ করছি, ঈমানদাররা গ্রহণ করছি, আপত্তি করছি না, বলছি এটা আল্লাহর পক্ষ থেকে, ওকে, কোনো অসুবিধা নেই। আর আল্লাহ গুমরাহ করেন কাফেরদেরকে, মুনাফিকদেরকে, মুশরিকদেরকে, কারণ তারা তো এই সংকল্প করে নিয়েছে আমরা ঈমান আনবো না। এখন যারা এই সংকল্প করে নিয়েছে আমরা ঈমান আনবো না, তো তারা তো গুমরাহ হয়ে এই কথা বলছে যে এমন উপমা দেওয়া দরকার কি মশা দ্বারা, মাছি দ্বারা, মাকড়সা দ্বারা। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ বলেও দিয়েছেন
আল্লাহ গুমরা করেন তাদেরকে যারা নাফরমান, যারা অবাধ্য, যারা পাপাচারে লিপ্ত, আল্লাহ তাদেরকেই এর দ্বারা গুমরা করেন। ইমানদার যারা স্বাভাবিকভাবে কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করছেন তারা তো প্রশ্ন তোলেন না, আর ওরা প্রশ্ন তোলে, তাই গুমরাও আল্লাহ তাদেরকেই করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এখন যারা নাফরমান, যারা অবাধ্য, তারা কারা? অর্থাৎ যাদেরকে আল্লাহ গুমরা করেন তারা কারা? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। তারা ওই সকল লোক যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা প্রতিশ্রুতিকে মজবুত করার পর ভেঙ্গে ফেলে, নষ্ট করে, ওয়াদা রক্ষা করে না। আল্লাহর সঙ্গে ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু রক্ষা করে না। ওয়ায়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। এবং আল্লাহ যে আত্মীয়তার বন্ধনকে রক্ষা করতে বলেছেন তারা সেই আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে। আর ওয়ুফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করছে, পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। বিষয়টা কি? তারা, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা এই উপমা দ্বারা গুমরা করেন, নাফরমান, তারা কারা পরিচয় দিচ্ছেন আল্লাহ? তারা হচ্ছে ওই সকল লোক যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করে এবং ওয়াদাকে মজবুত করে এরপর নষ্ট করে ফেলে, ভেঙ্গে ফেলে, ওয়াদা ভঙ্গ করা যেটা, সেটা করে তারা। এখন আমাদের মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে আসলে কাফেররা আল্লাহর সঙ্গে কোন ওয়াদা করেছে, যে ওয়াদা তারা ভঙ্গ করেছে? কাফেররা আল্লাহর সঙ্গে কোন ওয়াদাটা করেছিল, যে ওয়াদাটা তারা ভঙ্গ করলো? এখানে মুফাসসিরিন কেরামের বক্তব্য হচ্ছে যে আমরা কিন্তু আলমে আরওয়াহ, রোহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের রূহকে আল্লাহ তাআলা একসাথে করে বলেছেন, কোরআনে আছে এটা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? তো ক্বালু বালা, রোহের জগতে সবাই উত্তর দিয়েছে এটা, যে হ্যাঁ আপনি আমাদের পালনকর্তা, অবশ্যই আপনি আমাদের পালনকর্তা। এইভাবে রোহের জগতে সবগুলো রূহ উত্তর বলেছে। তাহলে ওই জায়গায় দেখেন, আমার আপনার যেমন আল্লাহর সাথে ওয়াদা করা হয়েছে, তেমনি কাফির মুশরিক বেঈমানদেরও আল্লাহর সঙ্গে ওয়াদা করা হয়েছে। আর এই ওয়াদা রক্ষা করেছি আমরা ইমানদাররা, এই ওয়াদা রক্ষা করে নাই তারা। তারা তো আল্লাহকে বিশ্বাস করে না, রোহের জগতে ওয়াদা করে এসেছে, এখানে ভঙ্গ করেছে। এই ওয়াদার কথা আল্লাহ বলেছেন এখানে। অথবা মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে প্রত্যেক মানুষ, ওই যে আমরা বলেছি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই আলোচনাটা আমাদের প্রসঙ্গক্রমে পিছনে গেছে, যে প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে ফিতরাতে ইসলামের উপর, দিন ইসলামের নূরের উপর ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে প্রত্যেক বাচ্চা, শিশু, ছেলে হোক মেয়ে হোক, তার জন্মটা ইসলামের উপর হয়, ইসলামের নূরের উপর হয়, ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে। এরপর তার বাবা মা তাকে হয়তো ইহুদি বানায়, নয়তো খ্রিস্টান বানায়, নয়তো হিন্দু বানায়, নয়তো বৌদ্ধ বানায়, একটা কিছু বানায়, মুসলিম হলে মুসলমান বানায়, মানে অর্থাৎ বাবা মায়ের অনুসরণ করে সে এদিক সেদিক চলে যায়। এখন হলো এই যে ধরেন জন্মগতভাবে ইসলামের উপর তার জন্মটা হওয়া, এবং স্বাভাবিকভাবেই একজন মানুষ পৃথিবীতে মানুষ হিসেবে তার আচার আচরণ, চাল চলন, ওঠা বসা, আমাদের সামনে যদি ইসলাম ধর্ম নাও আসতো, আমাদের সামনে যদি আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য কোনো নবী রাসূলের আগমন নাও হতো, কোনো ধর্মের আগমন নাও হতো, কোনো আসমানি কিতাবের আগমন নাও হতো, তথাপি আমরা মানুষ হিসেবে আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে
আমাদেরকে সঠিক পথে, সরল পথে, ভদ্রভাবে, আদর্শের পথে, সুন্দর চরিত্রের পথে আমাদেরকে চলতে হতো। এই যে একটা স্বাভাবিক বুদ্ধি বিবেচনা, ফিতরাতে ইসলামের উপর আমার জন্ম, এই বিবেচনায় আমি কিন্তু এক রকমের ওয়াদা পরোক্ষভাবে আল্লাহর সঙ্গে আমার হয়েছে। আল্লাহর সঙ্গে এক রকমের আমার ওয়াদা হয়েছে, কারণ ফিতরাতে ইসলামের উপর আমার জন্ম হয়েছে। আপনি দেখেন বাংলাদেশে একটি বাচ্চা, ছোট বাচ্চা শিশু, এই দেশে তার জন্ম হওয়া, তো এই দেশের সে নাগরিক, এটা তাকে ঘোষণা দিয়ে সরকারের পক্ষ থেকে বলতে হয় না যে তুমি কিন্তু এখন এদেশের নাগরিক, তুমি কিন্তু এখন এদেশের আইন শৃঙ্খলা সবকিছু মেনে চলতে হবে, একথা সরকার আলাদা করে ঘোষণা দিয়ে বলতে হয় না। আমি এই দেশে আমার জন্ম হয়েছে বলেই, আমি এদেশের নাগরিক যখন হয়ে গেছি, এদেশে আমার জন্ম হয়ে গেছে, তো এটা আমার অটো প্রতিশ্রুতি হয়ে গেছে যে আমি এদেশের আইন শৃঙ্খলা মেনে চলতে বাধ্য। তো স্বাভাবিকভাবে একজন মানুষ জন্মগতভাবে এই যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসে, ইমানের উপর থাকার, অবিচল থাকার, অটল থাকার যোগ্যতা নিয়ে আসে, ইমানকে গ্রহণ করার যোগ্যতা নিয়ে আসে। এইটাই এক রকমের প্রতিশ্রুতি। এখন এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যেহেতু তারা বেঈমান, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, এই জন্য এই প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে গেছে, বাস এখন তারা বেঈমান। এবং আল্লাহ যে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখতে নির্দেশ করেছেন সেটা তারা ছিন্ন করে। এটা তাদের আরেকটা খারাপ গুণ। একটা খারাপ গুণ তো বলেছেন, আল্লাহর সঙ্গে ওয়াদা করে ওয়াদা নষ্ট করে, ওয়াদা ভঙ্গ করে। দ্বিতীয় খারাপ গুণ তাদের, আল্লাহ বলেছেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো, ওরা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে। এটাও খারাপ। আত্মীয়তার বন্ধন রক্ষা করা, আত্মীয়তার বন্ধন অটুট রাখা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা আত্মীয়তার হক। এর মাধ্যমে পরস্পরের বোঝাপড়া, মিল মহাব্বতটা আরো সুন্দর হয়। ঘৃণার নজর থাকলে, ঘৃণার দৃষ্টিভঙ্গি থাকলে, তার সঙ্গে আমার ছিন্ন কোনো যোগাযোগ নাই, সম্পর্ক ছিন্ন, এরকম চলাচল তো আপনাকে আরো বেশি ক্ষতির দিকে ফেলে দেবে, আরো বেশি ক্ষতির মধ্যে আপনাকে ফেলে দেবে। এই জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করাটা একটা বড় আমল, বড় ইবাদত। এটা এ হলো বিষয়। আরেকটি তাদের খারাপ গুণ আল্লাহ বলেছেন ওয়াইফসিদুনা ফিল আরদ, এবং পৃথিবীতে তারা অরাজকতা সৃষ্টি করে, বিভ্রান্তি সৃষ্টি করে পৃথিবীতে। হ্যাঁ ঠিক আছে, এটা তাদের আরেকটা খারাপ গুণ, আরেকটা খারাপ গুণ তাদের। তাহলে এখানে দেখেন, মানে তাদের খারাপ গুণগুলো আল্লাহ বলতে গিয়ে তিনটা খারাপ গুণ বলেছেন। একটা হলো তারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে, আরেকটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আরেকটি হচ্ছে পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে। প্রথম খারাপ গুণটি তারা আল্লাহর সঙ্গে খারাপ করছে, আর দ্বিতীয় দুইটা গুণ, খারাপ গুণ, তারা মানুষের সাথে অর্থাৎ হুকুকুল ইবাদ, বান্দার সাথে করছে। এগুলো সবই খারাপ। এগুলো থেকে বেঁচে থাকা একজন ইমানদারের জন্য বা আল্লাহর একজন গোলাম হিসেবে মানুষের জন্য জরুরি। উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ কিন্তু ওদের সম্পর্কে বলে দিয়েছেন ওরা ক্ষতিগ্রস্ত। ওরা ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও পরকালেও, দুনিয়াতেও পরকালেও তারা ক্ষতিগ্রস্ত। আসলে দুনিয়াতেও তারা ভালো নেই, আখিরাতেও তারা ভালো থাকবে না। দেখবেন এই ধরনের স্বভাবের লোকদের অস্থিরতা সব সময়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে অস্থিরতা, আবার পৃথিবীতে অরাজকতা যারা সৃষ্টি করে তারা অস্থির হয়ে দেখবেন। আপনার আমার মতো শান্ত মন নিয়ে থাকতে পারে না তো। একজনকে মারার পর অন্যজনকে মারার আবার ফন্দি করে, এক জায়গায় জবরদখলের পরে আর 10 জায়গায় জবরদখলের ফন্দি করে, এক জায়গায় চুরি করার পর আর 10 জায়গায় চুরি করার ফন্দি করে, অনেক কিছু আছে, আমি সংক্ষেপে বললাম। তো তাদের মধ্যে স্থিরতা নাই। তো আপনার মধ্যে যেমন স্থিরতা আছে, শান্তির প্রভাব আছে, এগুলো তাদের মধ্যে নাই। যা হোক, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা আল্লাহকে, আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো, তোমরা আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তোমরা ছিলে মৃত, আল্লাহ তিনি তোমাদেরকে জীবিত করেছেন।
সুম্মা ইউমীতুকুম, এরপর তিনি আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িকুম, এরপর তিনি আবার তোমাদেরকে জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমরা তার দিকে ফিরে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের প্রতি এত নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামতগুলোর কথা আল্লাহ স্মরণ করাই দিয়েছেন এখানে আমাদেরকে। যে প্রথমত আমরা তো মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। শরীরে যত রকমের পদার্থ, যত রকমের অংশ আছে, অঙ্গ আছে, এই সবগুলো তো ছিল না, কোনোটাই ছিল না। অর্থাৎ স্বাভাবিকভাবে অস্তিত্বই ছিল না, অন্য কোনো অস্তিত্বে ছিল, এটা অন্য কোনো অস্তিত্বে ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধীরে ধীরে মায়ের পেটে আমাদের দেহ তৈরি করে আমাদের দেহের মধ্যে প্রাণ দিয়ে দিয়েছেন আল্লাহ। তো এভাবে আমাদের দেহে প্রাণ দিয়ে আমাদেরকে জীবিত করেছেন। মৃত ছিলাম, এই জন্য তো আমাদের অস্তিত্বটা যখন মায়ের পেটে আসে তখনও তো আমি জীবিত না। আমার অস্তিত্বটা আসার অনেক পরে আমার দেহে প্রাণ দেওয়া হয়েছে, অতএব আমি মৃত ছিলাম। এরপর আল্লাহ তাআলা আমাকে জীবিত করেছেন, ওকে এখন আমি জীবিত আছি, আপনি জীবিত আছেন। এখানে বলেছেন সুম্মা ইউমীতুকুম, এরপর আল্লাহ আমাদেরকে আবার মৃত্যু দিবেন। হ্যাঁ, আমাদের মৃত্যু হয়নি এখনো, হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে যখন আল্লাহ চাইবেন। সুম্মা ইউহয়িকুম, এরপর আমাদেরকে জীবিত করা হবে, কিন্তু সেই জীবিতকরণটা হবে কবর থেকে আমাদেরকে হাসরের মাঠে উপস্থিত করার জন্য। কবর থেকে হাসরের মাঠে আমাদেরকে উপস্থিত করার জন্য সেই জীবিতকরণটা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আমরা আল্লাহর সামনে ফিরে যাব, আল্লাহর দিকে, আল্লাহর কাছে ফিরে যাব। এখানে প্রথম কথা আমি যে কথাটা বলতে চেয়েছি, আমাদেরকে আল্লাহ তাআলা যে সবচেয়ে বড় নেয়ামতগুলো দিয়েছেন, যে আমার অস্তিত্বটাই তো বড় নেয়ামত, এবং আমাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, এখন জীবিত আছি, পৃথিবীর স্বাদ নিচ্ছি, দেখতে পাচ্ছি, হাঁটতে পারতেছি, কথা বলতে পারতেছি, চলতে পারতেছি, খেতে পারতেছি, ঘুমাইতে পারতেছি। পৃথিবীর স্বাদ কোনটা বাকি আছে? আমার জীবিত আছি। এরপর আবার আমার মৃত্যু হবে, হয়ে যাবে মৃত্যুটা অবশ্যম্ভাবী, কোনো সন্দেহ নেই। কিন্তু এরপর আবার আমাকে জীবিত করবেন আল্লাহ বলেছেন। তাহলে দেখেন তো, অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছেন, জীবিত করেছেন, আবার মৃত্যু দিবেন, এরপর কবরের জিন্দগি শেষ হওয়ার পর কবর থেকে আবার হাসরের মাঠে উঠাবেন জীবিত করে। তাহলে এগুলো আমাদের প্রতি আল্লাহ তাআলা অনেক বড় নেয়ামত, অনেক বড় ইহসান। আল্লাহ বলছেন, এত বড় বড় ইহসান তোমাদের প্রতি আমি করলাম, এরপরেও কোন বিবেকে, কোন বিবেচনায় তুমি আমার সাথে কুফরি করছো, নাফরমানি করছো? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এরপরে বলছেন যে মৃত্যুর পরে, অর্থাৎ তোমাদেরকে যে আমি পুনরায় জীবিত করব, সেই পুনরায় জীবিত করার পর তোমাদেরকে আমার সামনে চলে আসতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, সেখানে হিসাব নিকাশ হবে, এরপর জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এখান থেকে যে কথাটা বোঝা যাচ্ছে সেটা হলো যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত থেকে একবার জীবিত করেছেন, তারপর আবার মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন হাসরের মাঠের জন্য। হাসরের মাঠের জন্য আমাদেরকে জীবিত করা হবে। মাঝে কবরের কথা, এখানে কবরের সওয়াল জবাব হবে। আমাদেরকে যখন কবরে রেখে চলে আসা হবে, অল্প সময়ের ব্যবধানে আমাদেরকে প্রশ্ন করা হবে। এবং ফেরেশতারা যখন আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজনরা দাফন করে, কবরে রেখে দাফন করে চলে যান, ফিরে যাওয়ার পথে মৃত ব্যক্তি তাদেরকে দেখেন, তাদের পায়ের আওয়াজ পান, চলে যাচ্ছে। কবরে আমার এই অবস্থাটা, এবং আমাকে সুয়াল করা হবে, আমাকে জবাব দিতে হবে, আমার যে এই অবস্থাটা তৈরি হবে, সেখানে কি আমাকে আবারও জীবিত করা হবে? ওলামায়ে উম্মতের বক্তব্য হচ্ছে, যেহেতু হাদিসের মধ্যে এই শব্দগুলো আছে, কবরে মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হবে, মৃত ব্যক্তি উত্তর দিবেন, এবং কবরে তার সুখ হবে, আবার কবরে তার যদি জাহান্নামী হয় তাহলে কবরে তার জাহান্নামের শাস্তিও হবে, আর জান্নাতি হলে কবরে জান্নাতের সুখও তার হবে। এই ব্যাপারগুলোকে, এই সমস্ত রেওয়ায়েত, এই সমস্ত আয়াতকে ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কবরের একটা লম্বা জীবন আছে যেটাকে আলমে বারযাখ বলা হচ্ছে। এই সময়টা আসলে
আবার পুনরায় জীবিতকরণ নয়, যেটাকে আমরা স্বাভাবিক দেহ, পৃথিবীতে আমার জীবন আছে, স্বাভাবিক যে আমার জীবনটা আছে, বা স্বাভাবিক যে পরে আবার আমাকে হাসরের মাঠে জীবিত করা হবে, ওই দুই জীবিতকরণের মতো এমনভাবে কবরে জীবিত করা হবে না। ওটা আলমে বারজাখ, ওটা আলাদা জগৎ। ওটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কোনো প্রক্রিয়ায়, কোনো পদ্ধতিতে আল্লাহ তাআলা দেহ এবং রূহের সংমিশ্রণ করতে পারেন। করলে সেক্ষেত্রে প্রশ্ন করা, উত্তর বলা, কবরে সুখ হওয়া, কবরে অশান্তি হওয়া হতে পারে। এটা আল্লাহ কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু ঠিক দুনিয়ার মতো আমাকে কবরে জীবিত করা হবে না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া ইলাস সামাই, এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেছেন, লক্ষ্য করেছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আসমানকে তিনি 7 স্তরে সজ্জিত করেছেন, স্থাপন করেছেন। ওয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব বিষয় ভালো করে জানেন। একটু লক্ষ্য করেন, আমি শেষ করব। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহর পরিচয় বলা হচ্ছে এখানে যে তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। এই যে লক্ষ্য করেন তো, পৃথিবীতে আমি আপনি দু চোখ দ্বারা যা যা দেখছি সব কিছুকে আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। আপনি এই যে পাহাড় বলেন, নদী বলেন, বন জঙ্গলের পশু পাখি বলেন, হিংস্র প্রাণী বলেন, বা এরকম হিংস্র সাপ বা মানে কুমির বা এই জাতীয় পানির কোনো হিংস্র প্রাণী বলেন, বা জঙ্গলের কোনো হিংস্র, স্থলভূমির কোনো হিংস্র প্রাণী বলেন, আপনি সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং আমাদের উপকারার্থে। মুফাসসিরিনে কেরাম লাকুম শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন। লাকুম মানে আমাদের জন্য, মানে আমাদের উপকারার্থে, আমাদের উপকারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল, এই আয়াত থেকে বোঝা গেল যে পৃথিবীর যা যা আছে সবই আমার দরকার। পৃথিবীতে যা যা আছে সব আমার দরকার, কোনো না কোনো ভাবে সেটা হয়তো আমি বুঝি না, আমার রাডারে ধরে না। বাঘেরও দরকার আছে, সিংহেরও দরকার আছে, কুমিরেরও দরকার আছে, হিংস্র যত প্রাণী আছে সব কিছুর দরকার আছে। এরকম সাপ যে আপনার একবার দংশন করলে মানুষ মরে যায়, সাপটারও দরকার আছে। মোট কথা এগুলো সব আমাদের জন্য এবং আমাদের উপকারে আল্লাহ সৃষ্টি করেছেন। এই হলো প্রথম কথা। দ্বিতীয়, এখানে একটি কথা আছে, এই আয়াত থেকে আমাদের মুজতাহিদিনে কেরাম একটা কথা ইস্তেমবাত করেছেন, মাসআলা ইস্তেমবাত করেছেন, যে এখান থেকে বোঝা যায় পৃথিবীর সব বস্তু সাধারণভাবে আমার আপনার জন্য হালাল। সব বস্তু আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করা হয়েছে। এই কথাটা থেকে মুফাসসিরিনে কেরাম, মুজতাহিদিনে কেরাম এই মাসআলা ইস্তেমবাত করেছেন যে মানুষের জন্য আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, তার মানে হলো মানুষের জন্য সব বস্তু হালাল। এখন আসি, তাহলে অনেক কিছু যে আবার আমাদের জন্য হারাম? হ্যাঁ, অনেক কিছু হারাম হওয়ার জন্য আলাদা আয়াত, আলাদা হাদিস আছে। আলাদা আয়াত, আলাদা হাদিস আছে। যেসব বস্তুকে অন্য আয়াত দ্বারা, অন্য হাদিস দ্বারা আমার আপনার জন্য হারাম সাব্যস্ত করে দেওয়া হয়েছে, সেগুলো হারামই থাকবে। হারাম হয়েছে অন্য আয়াত দ্বারা, হারাম হয়েছে অন্য হাদিস দ্বারা, কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে সবই আমার আপনার জন্য কি হালাল। অতএব আসলে সব হালাল না, এখান থেকে বোঝা যাচ্ছে সব হালাল, কিন্তু অন্য আয়াত দ্বারা হারামগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। সুম্মা ইসতাওয়া ইলাস সামাই, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন বলেছেন, তারপর বলেছেন আল্লাহ আসমানের দিকে, আকাশের দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করেছেন।
মনোনিবেশ করেছেন। এই জায়গায় মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীকে, এই আয়াত থেকে বোঝা যায়, যে মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ তাআলা পৃথিবীকে আগে সৃষ্টি করেছেন, আর এরপর আল্লাহ তাআলা আসমানকে আমাদের উপর ছাদ হিসেবে স্থাপন করে দিয়েছে। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আসমানের 7টি স্তর কিন্তু আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন কিন্তু প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিম পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন আল্লাহর মোলাকাতে। অতএব এই 7টা স্তর আছে কিন্তু আসমানের, এই স্তরগুলো নবীজি মেরাজের সফরে অতিক্রম করেছেন। অতএব এই আসমানকে, আকাশকে আল্লাহ তাআলা 7 স্তরে সজ্জিত করেছেন, স্থাপন করেছেন, সৃষ্টি করে স্থাপন করে দিয়েছেন, সৃষ্টি করে 7 স্তরে স্থাপন করে দিয়েছেন। ওহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব বিষয় জানেন, ভালো করে জানেন। আলিম শব্দের অর্থ আল্লাহ ভালো করে জানেন। বিকুল্লি শাইইন বলেছেন সব বিষয় জানেন, সব বিষয় জানেন। পৃথিবীতে এমন কোনো কিছু নাই যা আল্লাহ জানেন না। দুনিয়ার জমিনে বলেন, মাটির নিচে বলেন, সমুদ্রের গভীরে মাটির নিচে বলেন, সমুদ্রের তলদেশে বলেন, আসমানে বলেন, কোনো জায়গা বাদ নাই। এমনকি আপনার মনের জায়গা বলেন, মনে কল্পনা করেছিলেন, বলেন নাই, পৃথিবীর কোনো মানুষকে বলি নাই, কল্পনা করেছিলাম। তো ইন্নাকা আলিমুম বিযাতিস সুদূর, অন্য আয়াতে আছে আল্লাহ আপনার মনের খবরটাও জানেন, যেটা আপনি কল্পনা করেছিলেন পৃথিবীর মানুষের কাছে এখনো ব্যক্ত করেন নাই, বলেন নাই, আল্লাহ জানেন। অতএব আল্লাহ তাআলা সব জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশের পাতাটা শুকিয়ে গেছে, ঝরে যাবে, এটাও আল্লাহ জানেন। আল্লাহর জানার বাইরে কোনো পাতাও ঝরে পড়ে না, সব জানেন আল্লাহ। সংক্ষেপে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন, আমিন।